ক্লাস 12-এর রায় মার্টিনের যে সমাধান সেট নিয়ে আলোচনা করছিলাম। তো আজ 7 নম্বর স্কুলের 2 মার্কসের কোশ্চেনগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে বলছে বাস্তব সংখ্যাসমূহের সেট আর এর উপর একটি সম্বন্ধ আর1 যেটা হচ্ছে xy টাইপের এলিমেন্ট থাকবে, যেখানে 1 প্লাস xy গ্রেটার দেন 0 হবে ফর অল ভ্যালু অফ রিয়েল নাম্বার। তবে দেখাও যে আর রিয়েল নাম্বারের উপর আর1 যে সম্বন্ধটা সেই সম্বন্ধটা প্রতিসম ও সর্বসম হবে। তাহলে এই কোশ্চেনটাই কিন্তু এসএনদের বই পেজ নম্বর 12-তে করে দেওয়া রয়েছে। তারপরের যে কোশ্চেনটা রয়েছে বলছে মনে করো এফ একটা ফাংশন যেটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের উপর ডিফাইন করা আছে এবং এফ অফ এক্স হচ্ছে 3x³ + 4 দ্বারা সংজ্ঞাত। তবে দেখাও যে এফ হলো আর থেকে ওই একই সেটের উপর একটি এক এবং উপরিচিত্রণ, অর্থাৎ এফ ফাংশনটাকে আমাদের রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের উপর দেখাতে হবে যে সেটি হচ্ছে এক চিত্রণ হবে এবং উপরিচিত্রণ হবে। তো দুটোই আমাদেরকে চেক করতে হবে। তো প্রথমে যদি আমি একের কথা আলোচনা করি তাহলে এখানে আমি ডোমেন থেকে দুটো এলিমেন্ট ধরে নিলাম xy। তাহলে xy বিলংস টু আর ক্ষেত্র এর ভিতরের যে কোনো উপাদান। তো যদি এইরকম হয় যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই যদি ধরে নিই, তাহলে এখান থেকে যদি আমি দেখাতে পারি যে এক্স আর ওয়াই ইকুয়াল, তাহলে কিন্তু এখান থেকে আমি বলতে পারবো যে এফ চিত্রণটা এক হবে। তো এফ অফ এক্স কত হবে? এফ অফ এক্স হচ্ছে 3x³ + 4। এফ অফ ওয়াই কত হবে? 3y³ + 4। উভয় দিক থেকে 4 তুলে দিলে 3 তুলে দিলে x³ - y³ = 0 হবে। তাহলে x³ - y³ অর্থাৎ a³ - b³ এর ফর্মুলা পড়ছে। তাহলে ফর্মুলা পড়লে কী হবে? a³ - b³ এর ফর্মুলা হচ্ছে a - b * a² + ab + b²। তাহলে ওই ফর্মুলায় ফেললে কী হবে? x - y * x² + xy + y² = 0। তার মানে x - y = 0, তার মানে x = y হয়ে যাচ্ছে। তো এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই ধরে আমাদের এখান থেকে x সমান ওয়াই প্রমাণ করলাম। তো x সমান ওয়াই প্রমাণ করলাম, তার মানে কি? তার মানে হচ্ছে ফাংশনটা আমাদের এক হবে। এবার ফাংশনটাকে যদি আমি উপরিচিত্রণ চেক করি, তো উপরিচিত্রণ চেক করতে গেলে সবসময় কোডোমেনের ভিতরের এলিমেন্ট ধরতে হয়। তাহলে ধরে নিলাম ওয়াই বিলংস টু আর, যেটা আরটা কি? আরটা হচ্ছে পাল্লা সেট। তাহলে যে কোনো উপাদান যাতে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়, তাহলে এফ অফ এক্সটা কি? এফ অফ এক্স হচ্ছে 3x³ + 4 = y। তাহলে 3x³ = কি? 3x³ = হচ্ছে y - 4। তাহলে এই যেটা হচ্ছে 1 নম্বর সমীকরণটা কিন্তু একটা থার্ড ডিগ্রি ইকুয়েশন, মানে হচ্ছে ত্রিঘাত সমীকরণ। তাহলে এই ত্রিঘাত সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু এক্সের 3খানা মান পাবো। এবার এই 3খানা মানের মধ্যে অন্তত একটি কিন্তু আমাদের বাস্তব বীজ অবশ্যই পাবো, কারণ কখনো এরকম হবে না যে এই 3টে বীজের মধ্যে 3টেই কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এরকম কিন্তু কখনোই সম্ভব না। তো যেহেতু এখানে 3টে বীজ আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অন্তত একটা কিন্তু রিয়েল অর্থাৎ বাস্তব বীজ পাবো। একের অধিকও পেতে পারি, কিন্তু অন্তত একটা পেতেই হবে, যেটা হচ্ছে রিয়েল নাম্বার হবে। তাহলে অন্তত একটা রিয়েল নাম্বার পাবো মানে কি? পাবো মানে সেটা হচ্ছে আমাদের উপরিচিত্রণ হবে। তাহলে এটা গেল হচ্ছে উপরিচিত্রণ হবে। তারপরে হচ্ছে যে কোশ্চেনটা রয়েছে বলছে a ইনভার্স ইকুয়াল টু 3 1 - 1 2 হলে এর মান নির্ণয় করো, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা কী হবে? তাহলে এ ম্যাট্রিক্সটা কীভাবে বার করবো না? দেখো যে যদি ইনভার্স করে দিই তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। তাহলে আমরা কি করব? এখানে যেটা দেওয়া আছে ইনভার্স, তার একবার ইনভার্স করে দেবো, তাহলে আমি এই ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে এই অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স কীভাবে পাবো না? 2x2 এই যে ক্রমের ম্যাট্রিক্সগুলো, এগুলোর অ্যাডজয়েন্টকে বার করতে হয় না, প্রথম যে ডায়াগোনাল বরাবর অর্থাৎ প্রথম কর্ণ বরাবর এলিমেন্টগুলোর ইন্টারচেঞ্জ হয়। তাহলে এলিমেন্টগুলোর ইন্টারচেঞ্জ করলে কী হবে? 2 আর এখানে 3 যাবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এবার এই সেকেন্ড রো মানে সেকেন্ড ডায়াগোনাল বরাবর কী হয়? সেকেন্ড ডায়াগোনাল বরাবর চিহ্নগুলো অদল বদল হয়। তাহলে চিহ্ন অদল বদল হলে কী হবে? এই মাইনাসটা এখানে যাবে, এই প্লাসটা এখানে চলে আসবে, তাহলে -1 আর 1। তার মানে কি অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2 - 1 1 3। এবার এই এ ইনভার্সে যদি ডেট ভ্যালু বার করি, তাহলে ডেট ভ্যালু অফ কী হবে? ডেট অফ এ ইনভার্স ইকুয়াল টু 3 2 6 আর -1, তার মানে +1, তার মানে হবে কত? 7। এবার এই ইকুয়াল টু কি? এই ইকুয়াল টু হচ্ছে এ ইনভার্সের ইনভার্স। তাহলে কী হবে? অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স বাই ডেট অফ এ ইনভার্স। এবার ডেট অফ এ ইনভার্স কত? 1/7 আর অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স কত? 2 - 1 1 3, এটাই। এবার তারপরে বলছে একটি 2x3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যার পদসমূহ এ আই জে ইকুয়াল টু হাফ অফ i - 2j দ্বারা প্রদত্ত। তাহলে কীভাবে বার করবো? দাদা দেখো এখানে বলা রয়েছে যে 2x3 ক্রমের ম্যাট্রিক্স। তো 2x3 ক্রমের মানে কি? মানে হচ্ছে এর ভিতরে নাম্বার অফ এলিমেন্ট, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা আমার গঠন করতে হবে তার ভিতরে কিন্তু নাম্বার অফ এলিমেন্ট 6টা থাকবে।
তো নাম্বার অফ এলিমেন্ট 6টা গেল। এবার প্রথম যেটা থাকে সেটা হচ্ছে রো হয়, আর সেকেন্ড যেটা থাকে সেটা হচ্ছে কলম হয়। তার মানে 2খানা রো আর 3খানা কলম আছে, তাহলে 2খানা রো মানে এইবার আবার 2খানা আর এইবার আবার 3খানা। এবং এবার প্রত্যেকটা এলিমেন্টে যদি পজিশন সংখ্যা লিখি তাহলে কী হবে, প্রথমটা হচ্ছে A11 মানে প্রথম রো এর প্রথম কলম, তারপরটা A12 মানে কি, A12 মানে হচ্ছে প্রথম রো এর সেকেন্ড কলম, A13 মানে কি, A13 মানে হচ্ছে ফার্স্ট রো এর থার্ড কলম, তারপরে A21 এটা মানে কি সেকেন্ড রো এর ফার্স্ট কলম, তারপরে হচ্ছে A22 মানে সেকেন্ড রো এর সেকেন্ড কলম, তারপরে 23 মানে কি সেকেন্ড রো এর থার্ড কলম, এইভাবে। এবার A11 এর মানটা কী পাবো, ai যে দেওয়া আছে হচ্ছে হাফ অফ i-2j। এবার এখানে যে যদি A11 এর মান পেতে চাই তাহলে আমার আয়ের জায়গায় 1 বসাতে হবে, জের জায়গায় 1 বসাতে হবে, তাহলে 1 বসালে মানটা যেটা হবে সেটা হচ্ছে -1/2। তারপরে A12 মানটা কী পাবো, A12 মানটা হচ্ছে আয়ের প্লেসে 1 আর জের প্লেসে 2 বসালে যেটা হবে সেটা হচ্ছে -3/2। আর A13 মানটা কী পাবো, আয়ের প্লেসে 1 আর জের জায়গায় 3 বসালে মানটা যেটা পাবো সেটা হচ্ছে -5/2। এবার একইভাবে আমি কিন্তু এই A21, A22, A23 এই মানগুলোও কিন্তু একইভাবে ক্যালকুলেশন করে পেয়ে যাব। তো ওগুলো আমি জাস্ট করলাম না, তোমরা নিজেরা করে নেবে। তো অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে -1/2, -3/2, -5/2, 0, -1 আর -2। তো এটাই হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, তারপরে যেটা রয়েছে বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স অপেক্ষকটির এক্স ইকুয়াল টু 0-তে এটার সন্ততা চেক করতে হবে। তাহলে মড এক্সের যে ডেফিনেশন যেটা সেটা হচ্ছে এক্স হয় তখনই যখন এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়, -x হয় তখনই যখন এক্স লেস 0 হয়। এবার এখান থেকে আমার সন্ততা বার করতে হবে। তো সন্ততার ডেফিনেশনটা কি, ডেফিনেশন হচ্ছে যে পয়েন্টের সন্ততা চেক করতে হয় সেই পয়েন্টের লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু দুটো সমান হয়। তাহলে যদি আমি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স এটা চেক করি, তাহলে 0 প্লাসে এফ অফ এক্স কোনটাকে দেবে না শুধুমাত্র এক্সকে দেবে। এবার যদি এক্সের প্লেসে 0 বসায় তার মানে এই লিমিটিং ভ্যালুর মানটা কিন্তু 0 দেবে। এবার যদি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স ক্যালকুলেশন করি সেটাও কিন্তু 0 দেবে, কারণ এটা -x দেবে, তো এক্সের প্লেসে 0 বসালে -0 তার মানে 0। আর এফ অফ 0 কত দেবে, এফ অফ 0 কিন্তু 0ই দেবে, অর্থাৎ কি লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু কিন্তু সমান হয়ে যাচ্ছে। ওই জন্য এক্স ইকুয়াল টু 0-তে এফ অফ এক্স সন্ততা হবে। তারপরে যে কোশ্চেনটা রয়েছে বলছে y ইকুয়াল টু 2 tan ইনভার্স x বাই a হলে dy dx নির্ণয় করো। তাহলে y ইকুয়াল টু 2 tan ইনভার্স x বাই a, এবার tan ইনভার্স x এর ডেরিভেটিভ করলে কি হয়, 1/1 প্লাস x স্কয়ার হয়। তাহলে dy dx কত হবে, 2 বাই এইটা হচ্ছে tan ইনভার্স x আকারে, এটাকে যদি মনে মনে x ধরি তাহলে 1 প্লাস 1/x স্কোয়ার, তো 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার এই এক্স বাই এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, 1/a, তাহলে এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে 2a বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা হবে। তারপরে একটা আছে ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব dx, এটা কী হবে, তো এখানে x সমান যদি সাইন থিটা ধরি তাহলে একবার ডেরিভেটিভ যদি করি তাহলে dx ইকুয়াল টু কী হবে, cos থিটা, কারণ সাইন থিটার ডেরিভেটিভ করলে cos থিটা হয়, তাহলে cos থিটার d অফ থিটা হবে। এবার যদি এইটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে কি আছে, সাইন ইনভার্স 3x, তাহলে 3x মানে কি সাইন থিটা, তাহলে 3 ইন্টু সাইন থিটা মাইনাস 4 ইন্টু সাইন কিউব থিটা, তার মানে এইটা কি, এটা হচ্ছে সাইন অফ 3 থিটার ফর্মুলা, তাহলে সাইন ইনভার্স সাইন অফ 3 থিটা, তো সাইন ইনভার্স সাইন অফ 3 থিটা মানে কি 3 থিটা হবে। এবার এখানে কি করব, এইটার জায়গায় 3 থিটা বসাবো আর এখানে কি বসাবো, cos থিটা ডি থিটা, তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে 3 ইন্টিগ্রেশন থিটা cos অফ থিটা ডি থিটা। এবার এইটাকে কীভাবে ইন্টিগ্রেশন করব, এটা হচ্ছে আংশিক সমাকলন, অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা অনুসারে যদি ক্যালকুলেশন করি তাহলে 3 ইন্টু, আমি প্রথমে থিটাটাকে রাখলাম, তাহলে কি করব, cos থিটাকে আমি ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন অফ cos থিটা ডি থিটা মাইনাস 3 ইন্টিগ্রেশন যেটাকে রেখেছিলাম অর্থাৎ থিটার ডেরিভেটিভ, তো ডি থিটা বাই ডি থিটা ইন্টিগ্রেশন অফ cos থিটা ডি থিটা তার আবার ডি থিটা, তাহলে এখানে কি হবে 3 থিটা cos থিটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে সাইন থিটা মাইনাস 3 ইন্টু, তো এটা হবে 1 আর এটা হবে কত, এটা হবে সাইন থিটা ডি থিটা, তাহলে এটা কত হবে 3 ইন্টু থিটা ইন্টু সাইন থিটা, আর সাইন থিটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে মাইনাস কস থিটা, তো মাইনাস মাইনাসে প্লাস কস থিটা প্লাস সি। এবার এখানে এই মানগুলো কোথা থেকে পাবো, দেখো থিটার মানটা কী হবে, এখান থেকে যদি থিটার মান বার করি তো থিটার মান হবে সাইন ইনভার্স এক্স, আর সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে এক্স, তাহলে হবে 3x সাইন ইনভার্স এক্স প্লাস 3 ইন্টু যদি সাইন থিটা এক্স হয় তাহলে কস থিটা কী হবে, √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটা হয়ে যাবে। তারপরে বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x অপেক্ষকের 0,√2 ক্লোজ ইন্টারভাল বিস্তারে রোলের উপপাদ্যের সাহায্যে সি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে এফ অফ এক্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস 2x, এটাকে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে যেটা হবে 3x স্কোয়ার মাইনাস 2। এবার এফ অফ এক্সটা কি, এফ অফ এক্স হচ্ছে বহুপদী অপেক্ষক, তাহলে এই বহুপদী অপেক্ষককে যদি বহুপদী অপেক্ষক যদি হয় তাহলে আমরা কি জানি যে বহুপদী অপেক্ষক যে কোনো ইন্টারভালেই কিন্তু সন্ততা হয়, ওই জন্য লিখেছি যে এফ অফ এক্স বহুপদী অপেক্ষক, তাই এটা 0,√2
বিস্তারের সন্ততা হবে। আর এফ অফ এক্স যেহেতু বহুপদী অপেক্ষক, ওই জন্য ওপেন ইন্টারভাল 0, √2তে এটা অবকলনযোগ্য হবে। আর এফ অফ 0 যা দেবে এফ অফ √2ও কিন্তু তাই দেবে, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের ফাংশনাল ভ্যালুগুলো কিন্তু সমান পাবো। এবার এখানে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে, তো রোলের উপপাদ্য যদি প্রযোজ্য হয় তাহলে 0, √2 এই ওপেন ইন্টারভালের ভিতরে এমন একটা পয়েন্ট সি পাবো যার জন্য কী হবে, এফ অন্ডার সি 0 হবে। তাহলে এফ অন্ডার এক্স যদি 3x² - 2 হয়, তাহলে এফ অন্ডার সি অর্থাৎ এক্সের প্লেসে সি বসালে 3c² - 2 হবে। তো 3c² - 2 ইকুয়াল টু কী হবে, 0 হবে। তো এখান থেকে সি এর মান যেটা বার করলে যেটা হবে সেটা হচ্ছে √2/3, যেটা কিনা আমার 0, √2 এর ভিতরে থাকছে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মান নির্ণয় করো লিমিট x টেন্ডস টু 0 log of 1 + 2x ডিভাইড বাই sin of 3x। এবার এটাকে জাস্ট যদি ভাগ করে দিই তাহলে কী হবে, লিমিট x টেন্ডস টু 0 log of 1 + 2x ডিভাইড বাই লিমিট x টেন্ডস টু 0 sin of 3x। এবার এখানে log of 1 প্লাসের সাথে যেটা থাকে সেটাই ভাগ করতে হয়, তাহলে 2x ভাগ করলাম, তার মানে এখানে একটা 2x নিয়ে নিলাম। আর এখানে sin of 3x আছে, তার মানে এখানে একটা 3x নিলাম নিচে, এখানে একটা 3x নিলাম, x কাটা গেল। তাহলে এই মানটা কত হবে, এই মানটা 1 হবে, এই মানটাও 1 হবে। তাহলে 2 × 1 ডিভাইড বাই 3 × 1 মানে 2/3, এটাই হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। তারপরে যেটা বলছে ক্রম ও মাত্রা নির্ণয় করো y - dy dx ইকুয়াল টু √1 + dy dx তার স্কোয়ার। তাহলে y - dy dx ইকুয়াল টু 1 + dy dx তার স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এবার ক্রম ও মাত্রা যাই নির্ণয় করতে হোক না কেন, সবসময় যে সমীকরণটা দেওয়া থাকে সেই সমীকরণটা কিন্তু ফ্র্যাকশনাল মুক্ত করতে হয়, অর্থাৎ ঘাত যেটা আছে সেই ঘাতে যেন ভগ্নাংশ থাকবে না এরকমভাবে প্রকাশ করতে হয়। তো ঘাতে কিন্তু ভগ্নাংশ হাফ আছে, তাহলে এটাকে কাটতে গেলে কী করতে হবে, উভয় পাশকে স্কোয়ার করতে হবে। তো উভয় পাশকে স্কোয়ার করলে y - dy dx তার স্কোয়ার ইকুয়াল টু 1 + dy dx তার স্কোয়ার। এবার এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণে কিন্তু কোনো ঘাতে কিন্তু ভগ্নাংশ নেই, কারণ এখান থেকে আমরা ক্রম মাত্রা নির্ণয় করতে পারি। এবার ক্রম মানে কি, ক্রম মানে হচ্ছে এই সমীকরণটায় হায়েস্ট কত ডিগ্রি পর্যন্ত ডেরিভেটিভ করেছি, তো হায়েস্ট 1 ডিগ্রি পর্যন্ত ডেরিভেটিভ করেছি তাহলে ক্রম হবে 1। আর মাত্রাটা কি, হায়েস্ট যত ডিগ্রি ডেরিভেটিভ করেছি তার ঘাতে যেটা থাকবে সেটাই হচ্ছে কী হবে, সেটাই মাত্রা হবে। তাহলে মাত্রা হবে কত, 2। তাহলে এটা গেল। তারপরে বলছে x - 5 ডিভাইড বাই 3 ইকুয়াল টু y + 4/7 ইকুয়াল টু z - 6/2 সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তাহলে ভেক্টর সমীকরণ কি হয়, ভেক্টর সমীকরণ হয় আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি টাইমস অফ বি ভেক্টর। এ ভেক্টরটা কি, এ ভেক্টরটা হচ্ছে এই সরলরেখাটা কোন বিন্দুগামী, যে বিন্দুগামী তার অবস্থান ভেক্টর। তাহলে এই সরলরেখাটা 5 - 4 6 বিন্দুগামী, তাহলে তার অবস্থান ভেক্টর হচ্ছে 5i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ প্লাস টি ইন্টু বি ভেক্টরটাকে, বি ভেক্টর হচ্ছে এই সরলরেখাটার অবস্থা, এই সরলরেখাটার ডিরেকশন রেশিওর অবস্থান ভেক্টর। তাহলে ডিরেকশন রেশিও হচ্ছে 3 7 2, তাহলে তার অবস্থান ভেক্টর 3i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটাই হয়ে যাবে ভেক্টর সমীকরণ। তারপরে যেটা রয়েছে, মনে করো এবিসি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে, এবিসি 3টে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখান থেকে করতে হবে কি, যে বিএ আর বিসি সরলরেখা দুটোর অন্তর্গত কোণ বার করতে হবে। তাহলে বিএ সরলরেখার সমীকরণ কি হবে, x - 1/1 ইকুয়াল টু y - 2/3 ইকুয়াল টু z - 3/-4। আর বিসি সরলরেখার সমীকরণ হবে x + 1/3 ইকুয়াল টু y - 1/4 ইকুয়াল টু z - 2/-3। তো প্রথম সরলরেখাটার ডিরেকশন রেশিও হবে 1 3 -4, দ্বিতীয় সরলরেখার ডিরেকশন রেশিও হবে 3 4 আর -3। এবার এই সমীকরণগুলো কিভাবে পেলাম, এই সমীকরণগুলো দেখো বি এর সমীকরণ বার করতে হবে। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমি জানি, এ বিন্দুর স্থানাঙ্কও জানি, তাহলে দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি জানি তাহলে সেখান থেকে কিন্তু 3Dতে সরলরেখার সমীকরণ আমরা বার করতে পারি। যদি ভুলে যাও তাহলে অবশ্যই বই দেখে নেবে একবার ফর্মুলাটা, অবশ্যই তারপরে বুঝতে পারবে। তো এটা ডিরেকশন রেশিও বার করলাম। এবার cos θ ইকুয়াল টু কি হয়, ডিরেকশন রেশিওগুলোর গুণ করতে হয় এবং মাঝখানে প্লাস চিহ্ন হয়। তাহলে 3 1 কে 3 প্লাস 3 4 12 প্লাস 3 4 12, আর কি হয় এইগুলোকে রুটের ভিতরে স্কোয়ার করে লিখতে হয়। তাহলে যেটা হবে θ ইকুয়াল টু cos ইনভার্স 27/√26 ইন্টু √34। তো এটাই হবে এই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে কোনো সমসম্ভব পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট দুটো ঘটনা এ ও বি যদি এমন হয় যে পি অফ বি এর মান দেওয়া আছে, পি অফ এ অথবা বি এর মান হচ্ছে 0.85, পি অফ এ এবং বি এর মান 0.15 হলে পি অফ এর মান কত হবে। তাহলে পি অফ বি কত দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে 0.35, পি অফ এ অথবা বি, তো অথবা মানে কি, অথবা মানে ইউনিয়ন, তাহলে পি অফ ইউনিয়ন বি সমান 0.85, পি অফ এ এবং বি, তো এ এবং বি মানে কি, এ এবং বি মানে এ ইন্টারসেকশন বি, তো এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0.15। তো এখান থেকে বার করতে হবে কি, পি অফ এ। তাহলে আমরা কি জানি যে পি অফ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে সবার মান যদি বসিয়ে দিলাম, জাস্ট পি অফ এর মান জানা নেই, সেটা এখান থেকে ক্যালকুলেশন করে বার করলাম। আচ্ছা, তারপরে রয়েছে জেড এর ভিতরে 0 1 2 3 এরকম এলিমেন্ট রয়েছে, সেটের উপর একটি প্রক্রিয়া
নট এমনভাবে সংজ্ঞাত যে এ নট বি ইকুয়াল টু বি টু দি পাওয়ার এ ফর অল এ বি বিলংস জেড এর জন্য দেখাও যে জেড এর নট একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। তাহলে এই অঙ্কটাই কিন্তু পেজ নম্বর 53 পেজে এসএনদের বইতে করে দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে অঙ্কটা করে নেবে। তো এই ছিল 7 নম্বর স্কুলের 2 মার্কসের কোশ্চেনগুলোর সমাধান এখানে আমি করে দিয়েছি। যদি কোনো অঙ্কে বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দেবে।